বৃহস্পতিবারের ভিডিওতে আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে চর্চা করেছিলাম। সেই অনুযায়ী লেভেল ব্রেক করে ওপরের দিকেই সাস্টেন করেছে, সেগুলোকে নিয়ে ডিটেলসে চর্চা করব আজকের ভিডিওতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে উইকলি ভিডিও যদি আপনাকে অ্যানালিসিস করতে হয়, ডেইলি টাইম ফ্রেম দেখা কিন্তু জরুরি। তাই ডেইলি টাইম ফ্রেম খুলেছি এবং সেই অনুযায়ী যে প্যাটার্নের মাপ হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সামান্য কিছু চর্চা করব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাটার্নের হাফ অংশ। এইখান থেকে যে উপর থেকে তলার দিকের জন্য যে ডিপ নিয়েছে লাস্ট, সেখান থেকে ক্যালকুলেট করার পর যে ছোট ছোট সুইং হাই ব্রেক করছে, সেই ব্রেক করার ফলে এই যে উপরের দিকের জন্য যে টার্গেটটা হতে পারে সেইটা হচ্ছে 25,868 পর্যন্ত হতে পারে। এই সপ্তাহে কি যাওয়ার প্রবণতা দেখতে পাবেন? উপরের দিকে হয়তো দেখতে পাবেন, কিন্তু এত বড় টার্গেট অ্যাচিভ হয়তো করবে না এই সপ্তাহে। কারণ বাজারের মধ্যে সিচুয়েশনই এরকম হয়ে আছে। কখনো যুদ্ধের প্রভাবে বাজারের নেগেটিভ সেন্টিমেন্ট হচ্ছে, কখনো যুদ্ধ একটুখানি বন্ধ হচ্ছে বা পিস ডিল হচ্ছে, তখন বাজার পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের রেজাল্ট মোটামুটি একটু ভালো দিকেই দেখাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে বাজারের মধ্যে কখনো কখনো সেন্টিমেন্টটা পজিটিভও হচ্ছে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যেখানে বাজারের রেঞ্জ ব্রেক করেছে, সেই অনুযায়ীও বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য এই সপ্তাহে কিন্তু দেখাচ্ছে। এবার টোটাল যদি ট্রেন্ড দেখেন, তাহলে হচ্ছে আলটিমেট বাজার কিন্তু এখান থেকে যদি এই যে সুইং লো দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,776-80, এই জায়গার কাছাকাছি, এটা যদি ব্রেক কোনো কারণে যদি না করে, তাহলে আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্য দেখবেন। এবং 2-3 সপ্তাহই বলুন, 1 মাস বলুন, বা আরো কয়েকটা দিন বলুন, পর আস্তে আস্তে করে দেখবেন যে 25,868 দিকেই কিন্তু যাচ্ছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে সেম সিচুয়েশন। এখান থেকে যে প্যাটার্নটা ড্র করা আছে, দুটো লেভেল দাঁড়াচ্ছে। একটা হচ্ছে এর কাছাকাছি গিয়ে থামতে পারে, সেটা হচ্ছে 60,420, এই জায়গাটার কাছাকাছি। আর এটাকেও যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু উপরের দিকে এই জায়গাটা, যেটা হচ্ছে 63,250-এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এটা কি এই সপ্তাহে যাবে? না বন্ধুরা, যাবে এই সপ্তাহে হয়তো নয়, আগামী কয়েকটা সপ্তাহ ধরে দেখতে পারেন যে এইখানে আপসাইডের দিকের জন্য ট্রেন্ড কিন্তু হচ্ছে। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে আসবো এবং বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু লেভেল শেয়ার করেছিলাম। তার মধ্যে দুটো লেভেল কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে, একটা হচ্ছে ঠিক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 24,134। আর তলার দিকে হচ্ছে এই লোটা ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আলটিমেট বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন যেরকম তৈরি হচ্ছে, সেখান থেকে দেখতে পাচ্ছি কি 24,134-এর কাছাকাছি গ্যাপ আপে ওপেনিং হয়েছে। তারপর এটাকে সাকসেসফুলি ব্রেক করেছে, করে এখানে কিন্তু উপরেই ক্লোজিং দিয়েছে। তাহলে এখান থেকে কি হওয়া উচিত? ছোটখাটো রিটেস্ট খুব জোর আসতে পারে, কিন্তু যদি ভালো করে দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী কিন্তু মানে শুক্রবার দিনে কিন্তু রিটেস্ট যথেষ্ট করেছে। তাহলে এখান থেকে ব্রেকআউট মুভমেন্ট দিতে পারে। এবং কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন, সেটা হচ্ছে আপনারা 24,450, 500, এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন। এখানে অনেকগুলো টার্গেট দাঁড়াচ্ছে। একটা টার্গেট অনুযায়ী যদি দেখেন, এখান থেকে আপ সাইডের দিকের জন্যই বা ব্রেক যদি করে, আপনার সাথে শুক্রবার দিনের ভিডিওর জন্য শেয়ার করাই ছিল বৃহস্পতিবার দিনে, যে 24,134 যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। আর যদি 23,805 এটা যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকের জন্য বড়সড় মুভমেন্ট দেখবেন। শর্ত একটাই, যে তলার দিকে যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে এই সুইং হাই যেটা 24,134 ছিল, এটা ব্রেক করা চলবে না। আর উপরের দিকে যদি ব্রেক করে, তাহলে তলার দিকেই 23,805, এটা তলার দিকে ব্রেক করা চলবে না। সেই অনুযায়ী দেখতে পেয়েছেন, তলার দিকে 23,805 ব্রেক করেনি এবং 24,134.35 এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করেছে। 24,211.65 এখানে ক্লোজিং পেয়েছে। এখান থেকে কি হতে পারে? আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারে। সোমবার দিন কি বড় মুভমেন্ট হতে পারে? হ্যাঁ, হতে পারে। সোমবার দিন একটা বড় মুভমেন্ট বাজারের মধ্যে আসতে পারে। সেই অনুযায়ী কোন দিকে মুভমেন্ট পাবেন, তো ডেইলি বেসিসে যদি দেখেন, তাহলেও কিন্তু পজিটিভ আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করার জন্য পজিটিভ বাজার। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, বাজার আপসাইডে যাওয়ার জন্য কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী 24,600, ওই রেঞ্জটা এমন একটা রেঞ্জ, ওখানে গিয়ে কিন্তু বাজার একবার
হোল্ড হবে, কারণ হচ্ছে ওখানে একটা রেজিস্ট্যান্স আছে। আর ওর 24,600 যদি ব্রেক করে নেয়, তার মানে বুঝতে পারবেন এই সপ্তাহে কিন্তু বাজার আপসাইডের দিকের জন্যই ক্রমাগত মুভমেন্ট করতে থাকবে। এবার হচ্ছে আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে 24,450, 500 এইটা পর্যন্ত যাওয়া কোনো বড় ব্যাপার নয়, বা 600 পর্যন্ত যেতে পারে। কিন্তু ট্রেন্ডিং টাইপের ডে হয়তো দেখাচ্ছে না, তা সত্ত্বেও বলছি যে এই উইকলি যদি দেখেন, তাহলে আপসাইডের দিকের জন্যই পজিটিভ এই মুহূর্তে আছে। ছোটখাটো রিটেস্ট কোনো একটা দিন হতে পারে, বা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে নেগেটিভ ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে করলো, দেখলেন একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন তৈরি করে দিল, এরকম কিছু হতেই পারে। কিন্তু আলটিমেট বাজার কিন্তু এই সপ্তাহের জন্য ঊর্ধ্বমুখী, এটা কিন্তু পরিষ্কার বুঝে নিন। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। এটা একটা লেভেল যেটা হচ্ছে 24,450, আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি সাস্টেন করে, তাহলে হচ্ছে এই জোনটাতে গিয়ে বাজার পড়বে। সেটা হচ্ছে 24,620, 25 থেকে 772, 727, 727, 728 পর্যন্ত একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হবার আছে। তার আগে হচ্ছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 24,600, 620টা ভেরি ইম্পর্টেন্ট লেভেল, ওখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সুতরাং এই সপ্তাহে বাজার আপনারা দেখতে পারেন যে এখান থেকে 24,450, 500, 600 এই পর্যন্ত হয়তো গেল। তারপর একটা ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি সামলে যায়, তাহলে 24,727, 28 এই লেভেলটাকে ব্রেক করার পর আরো বড় টার্গেট কিন্তু অপেক্ষা করছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে প্রায় 25,000-এর কাছাকাছি পর্যন্ত। আশা করি বুঝতে পারলেন। তলার দিকে আমি এই মুহূর্তে লেভেল দিচ্ছি না, কারণ আপসাইডের দিকের জন্য প্যাটার্ন অনুযায়ী বাজার কিন্তু রিয়াকশন অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। আর যদি ডাউন সাইডের দিকের জন্য প্লে করতেই হয়, তাহলে হচ্ছে 23,805 এই মুহূর্তে ব্রেক করলে তখন গিয়ে ভাবা যাবে যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে কিনা। কিন্তু এখানে যে লেভেলটা ব্রেক করে অলরেডি সাস্টেন করে গেছে, এরপরও কিন্তু তলার দিকে মুভমেন্ট হওয়া উচিত নয়। হ্যাঁ, ছোটখাটো ডিপ দেখতেই পারেন, কিন্তু 23,805 এই মুহূর্তে ব্রেক করা পসিবল নয় আশা করি। এবার নেগেটিভ খবর যদি কোনো কারণে চলে এলো বড় সড়ো, সেখানে গ্যাপ ডাউন দেখে নেবেন, সেটা সেন্টিমেন্ট বেসড রেট হবে। কিন্তু এখানে প্যাটার্ন অনুযায়ী চলতে হয়, আলটিমেট কিন্তু তলার দিকে আর আসা উচিত নয়। এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে এবং জায়গা অনেক বাকি আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন সেম। আগের সপ্তাহে আপনাদের বৃহস্পতিবার দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম ঠিক এই লেভেলটা, শুক্রবার দিনের জন্য অ্যাকচুয়ালি। আর এই তলা থেকে এই সুইংটা বলেছিলাম, যেখানে বাজার ক্লোজিং করেছে 57,464 ব্রেক করে যদি সাস্টেন করতে না পারে, তাহলে তলার দিকের জন্যই আসতো। এবং সেক্ষেত্রে দেখবেন যে 56,550-এর তলায় ক্লোজিং হয়েছে কিনা, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট করবে এবং তলার দিকের জন্য বড় সড়ো মুভমেন্ট দেখবেন। আর যদি এটাকে ব্রেক করতে না পারে, আর 57,464, 65 এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে পারে, তাহলে বাজার আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। এখানেও বড় বড় মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আমরা দেখবো। সেই অনুযায়ী যদি দেখেন, ব্যাংক নিফটিতে কিন্তু মুভমেন্ট হচ্ছে। ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, ডেলি টাইম ফ্রেম অনুযায়ী ঠিক এই জায়গাটা, যেটা আমি এই মুহূর্তে ড্র করিনি, তো এই জায়গাটা ব্রেক করলে একটা বড় সড়ো মুভমেন্ট হবে। কিন্তু তার আগে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি করেছে, যার একটা লেভেল দাঁড়াচ্ছে গিয়ে হচ্ছে, সেটা হচ্ছে 58,350 এই জায়গাটা। এটা হচ্ছে একটা পিয়ার জেড লেভেল। এই লেভেলটাকেও যদি সাকসেসফুলি চেস করে নেয়, হোল্ড করে নেয়, তাহলে এখান থেকে কিন্তু উপরে এই জোনটাকে টার্গেট করার জন্য বাজার কিন্তু এগিয়ে যাবে, যেটা হচ্ছে 58,850 থেকে 59,130 এই জোনটাকে টার্গেট করবে। এই লেভেলটাকেও যদি পার করে নেয়, তাহলে কিন্তু 59,835 পর্যন্ত এই সপ্তাহে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতেই পারে। কিন্তু খেয়াল রাখবেন, নিফটির ক্ষেত্রেও যেমন 24,600 এই রেঞ্জটা যেমন একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু এই 58,850 থেকে 59,130 এই জোনটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্সের কাজ করবে। সুতরাং এইসব জোনের কাছাকাছি পৌঁছানোর পর ছোটখাটো তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, সেখানেও বিচলিত হওয়ার কিছু নেই। আলটিমেট কিন্তু ট্রেন্ড নেক্সট সপ্তাহেও যদি পার করতে না পারে এই জোনগুলোকে, নেক্সট সপ্তাহেও কিন্তু বুলিশ ফরমেশন তৈরি করবে এবং আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। তলার দিকের জন্য লেভেল দিচ্ছি না এই সপ্তাহে, এই জন্য যে আপনারা জানেনই যে এই আপনাদের সাথে শেয়ার করাই ছিল
যে যদি দেখেন যে 57,464 65 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, শর্ত কি তলার দিকে 56,549 কোনো কারণেই যেন ব্রেক না করে, সেটা ব্রেক না করে গ্যাপ আপের সঙ্গে খুলে কন্টিনিউ সাস্টেন করে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। সুতরাং এখানে তলায় আসার কথা কিন্তু এই মুহূর্তে ভাবাই উচিত নয়। এবার যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য যেতেও কিন্তু 57,464 আর ব্রেক করতে পারতো না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য জায়গা দেখতাম। উপরের দিকে শর্ত ছিল কি যে 57,464 বা 65 যেন কোনো কারণে ব্রেক না করে। তো যে শর্ত অনুযায়ী যে লেভেলগুলোকে ব্রেক করে সাস্টেন করে গেছে, সেই জন্য আর তলার দিকের জন্য এই সপ্তাহে কিন্তু লেভেল দিচ্ছি না। যদি চেঞ্জেস কিছু করতে হয় সেটা ইন্ট্রাডে বেসিসেই চেঞ্জেস হবে, কিন্তু এই মুহূর্তের প্রজেকশন যা যা হচ্ছে সেটা কিন্তু সব আপ সাইডের দিকের জন্যই, এবং আওয়ারলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু এই সপ্তাহে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।